আসসালামু আলাইকুম। নিজস্ব যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের। তুরস্কের কাছে F-35 বিমান বিক্রিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। 10টি হেলফায়ার মিসাইল নিয়ে ক্যারিবিয়ান সাগরে MQ-9 রিপার ড্রোনের অপারেশন। চীনের বিরুদ্ধে দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল হাজির তাইওয়ানের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নিজস্ব গানশিপ হেলিকপ্টার নির্মাণ করবে পাকিস্তান, এজন্য আন্তর্জাতিক পার্টনার খুঁজছে দেশটি। পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে সমরাস্ত্রের ক্ষেত্রে চীন সহ বিদেশ নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনার। আঞ্চলিক হুমকি মোকাবেলায় পাকিস্তানের জন্য নিজস্ব সমরাস্ত্রের শক্তিশালী হওয়াকে অত্যাবশ্যকীয় হিসেবে নিয়েছে দেশটি। পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ 1 জানুয়ারি খবর প্রকাশ করেছে নিজস্ব অ্যাটাক হেলিকপ্টার নির্মাণের উদ্যোগ সম্পর্কিত। এতে বলা হয়েছে পাকিস্তান তাদের নিজস্ব হেলিকপ্টার নির্মাণে সহায়তা নিতে পারে তুরস্ক, চীন অথবা দক্ষিণ আফ্রিকার। বর্তমানে পাকিস্তান তুরস্কের সহায়তায় নির্মাণ করছে শক্তিশালী অ্যাটাক ড্রোন। প্রকাশিত খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রাথমিক লক্ষ্য লাইসেন্স নিয়ে কোনো একটি দেশের সাথে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার তৈরি করা, পরবর্তীতে নিজেরাই শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার নির্মাণে সক্ষমতা অর্জন করা। পাকিস্তান এর আগে তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তুরস্ককে অনুমতি দেয়নি পাকিস্তানের কাছে হেলিকপ্টার রপ্তানির, কারণ তুরস্ক তাদের হেলিকপ্টারে তখন ব্যবহার করত যুক্তরাষ্ট্রের নির্মিত ইঞ্জিন। এই সংকট মোকাবেলায় ইতিমধ্যে তুরস্ক নির্মাণ করেছে তাদের হেলিকপ্টারের নিজস্ব ইঞ্জিন। এমনকি তারা তাদের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান এর ইঞ্জিনও তৈরি করেছে। তুরস্ক তাদের কান ফাইটার জেটের প্রোটোটাইপে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের জেনারেলে ইলেকট্রিক নির্মিত ইঞ্জিন, কিন্তু বিমানটির ম্যাস প্রোডাকশন শুরু হবে তুরস্কের তৈরি নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে, আর এর মাধ্যমে অ্যাভিয়েশন জগতে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে তুরস্ক। পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান ক্রমে নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হচ্ছে পাকিস্তানের জন্য। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের তালেবান গোষ্ঠীকে মদদ দিচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য। পাকিস্তানের তালেবানদের সীমান্তে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তাছাড়া বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, তাতে মদদ দিচ্ছে ভারত। বিচ্ছিন্নতাবাদী ও প্রতিবেশী আফগানিস্তান থেকে সন্ত্রাসী হামলা মোকাবেলায় পাকিস্তানের দরকার শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন বিমান। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে হেলিকপ্টারের ন্যায় ভবিষ্যতে নিজস্ব যুদ্ধ বিমানও নির্মাণ করবে পাকিস্তান। এক্ষেত্রেও কোনো দেশের কাছ থেকে প্রথমে লাইসেন্স নিয়ে যুদ্ধ বিমান শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির। বর্তমানে পাকিস্তান চীনের সাথে যৌথভাবে নির্মাণ করছে F-17 ফাইটার জেট। তবে বিমানটি দুই দেশের যৌথ নির্মিত হলেও বর্তমানে এই বিমান পাকিস্তান অনেক মডিফাই করেছে এবং বিমানটি পাকিস্তান নিজেরাই এককভাবে নির্মাণে সক্ষম। এর ধারাবাহিকতায় পাকিস্তান শিগগিরই নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প হাতে নিতে যাচ্ছে। চীন সম্প্রতি পাকিস্তানকে হস্তান্তর করেছে Z-10ME অ্যাটাক হেলিকপ্টার। এতে রয়েছে আধুনিক টার্বো শাফট ইঞ্জিন। পাকিস্তান ইতোমধ্যে চীনের কাছে দাবি করেছে এই হেলিকপ্টারের ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তরের। তুরস্কের বিখ্যাত সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আসেলসান পাকিস্তানকে বর্তমানে দিচ্ছে বিখ্যাত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। প্রকাশিত খবরে বলা হয়েছে আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ আরও অনেক সমরাস্ত্র নির্মাণে চীন ও তুরস্ক পাকিস্তানকে সহায়তা করতে প্রস্তুত। এখন প্রয়োজন কেবল অর্থের এবং সমরাস্ত্র খাতে বিনিয়োগের। সংযুক্ত আরব আমিরাত $1 বিলিয়ন বিনিয়োগ করেছে পাকিস্তান আর্মির ফৌজি ফাউন্ডেশনে। পাকিস্তানের ব্যাংকে থাকা সংযুক্ত আরব আমিরাতের $1 বিলিয়ন পরিশোধ করতে হবে না পাকিস্তানকে। এর বিনিময়ে ফৌজি ফাউন্ডেশনের আংশিক মালিকানা বা ইকুইটি শেয়ার নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কমপক্ষে 10টি হেলফায়ার মিসাইল নিয়ে ক্যারিবিয়ান সাগরে মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপার ড্রোন। এক সপ্তাহের বেশি সময় ধরে পুয়ের্তো রিকো দ্বীপ থেকে ভারী অস্ত্র নিয়ে অপারেশন পরিচালনা করছে MQ-9। গত সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র MQ-9 ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে ভেনেজুয়েলার স্থলভাগে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA পরিচালনা করেছে এই হামলা। যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন। 50,000 ফিট উচ্চতায় অবস্থান করতে সক্ষম এটি। শক্তিশালী ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল প্রকাশ্যে এনেছে তাইওয়ান। তাইওয়ান নির্মিত এই ক্রুজ মিসাইল চীনের গভীরে হামলা পরিচালনায় সক্ষম। তাইওয়ান ঘিরে চীনের সর্বশেষ 2 দিন ব্যাপী মহড়ার পরে তাইওয়ান প্রকাশ্যে হাজির করল তাদের ক্রুজ মিসাইল। সড়কে ট্রাক মাউন্টেড এ মিসাইল পরিবহনের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। মিসাইলটির নাম সিয়াং ফেং
HF-2E বা HF-2E। তাইওয়ান তাদের এই মিসাইলের কথা এর আগে প্রকাশ করেনি। এটি একটি সারফেস টু সারফেস ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, অর্থাৎ মিসাইলটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এর পাল্লা 2000 কিলোমিটার এবং 250 কেজি ওজনের বোমা বহনে সক্ষম। প্রকাশিত এক খবরে বলা হয়েছে, উপকূলে চীন মোতায়েন করেছে তাদের দূরপাল্লার উইং লং 2 ড্রোন বিমান। এটি টানা 32 ঘন্টা অপারেশন পরিচালনায় সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট বিক্রির বিষয়ে আগ্রহী। বুধবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজে বলা হয়েছে কথা। প্রকাশিত খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তুরস্কের কাছে F-35 ফাইটার জেট বিক্রির বিষয়ে খুবই সিরিয়াস। সম্প্রতি তুরস্কে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক সংবাদ মাধ্যমকে বলেন, তুরস্কের কাছে F-35 বিক্রির কোনো সম্ভাবনা নেই। F-35 পেতে হলে তুরস্ককে রাশিয়ার কাছে থেকে আনা S-400 মিসাইল সিস্টেম অকার্যকর করতে হবে। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে 101টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু 2019 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-35 বিমান বিক্রি নিষিদ্ধ করে এবং তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র তুরস্ককে 2018 সালে 2টি F-35 বিমান ডেলিভারি করেছিল। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় এসব বিমানে প্রশিক্ষণ নিয়েছেন তুরস্কের পাইলটরা। 2019 সালে যুক্তরাষ্ট্র থেকে F-35 বিমান তুরস্কে যাত্রার মাত্র কয়েকদিন আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্র তুরস্ককে বের করে দেয় এই প্রকল্প থেকে। F-35 কেনার অংশ হিসেবে তুরস্ক যুক্তরাষ্ট্রকে অগ্রিম $1.5 বিলিয়ন পরিশোধ করেছিল। তুরস্ক এর টাকার বিনিময়ে F-16 বিমান চেয়েছিল, কিন্তু বাইডেন প্রশাসন তাতেও অস্বীকার করে, কারণ গ্রিস আপত্তি জানায় তুরস্ক আধুনিক F-16 ফাইটার জেট পেলে সেটা তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। অপরদিকে ইসরায়েলও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে লবিং করে তুরস্ক যেন F-35 বিমান না পায়, কারণ এটাকে ইসরায়েল তার জন্য হুমকি মনে করে। ইসরায়েলের কাছে রয়েছে F-35 এবং গ্রিসও F-35 কেনার চুক্তি করেছে। তুরস্ক রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অবরোধ সহ নানা ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিলেও বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে। অবশেষে তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে হতাশ হয়ে নিজেরাই নির্মাণ করেছে ফিফথ জেনারেশন ফাইটার জেট। 2028 সাল থেকে শুরু হতে পারে এর ম্যাস প্রোডাকশন। 2030 সালে যুক্ত হতে পারে সার্ভিসে। তুরস্ক নির্মিত এ ফাইটার জেটের নাম কান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।